রক্তস্নাত অমর ২১শে আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপরই সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত হোসেন ইমরান। ক্যামেরায় ছিলেন রফিকুল ইসলাম। রাত ১২টা ১ মিনিট, ঘড়ির কাঁটা ছোঁয়া মাত্রই ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তবক অর্পণ করেন। এর ঠিক পরেই ১২টা ৭ মিনিটে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়ায় অংশ নেন। এরপর প্রধানমন্ত্রীর নেতৃত্বে শহীদ মিনারে ফুল দেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা। ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এরপরেই তিন বাহিনী প্রধানরা ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রীয় অভিবাদন জানান। এবারের ২১শে যেন ভিন্ন এক রাজনৈতিক প্রেক্ষাপটের সাক্ষী। ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন জামাতে ইসলামীর নেতাকর্মীরা। বিরোধী দল হিসাবে ১১ দলীয় জোটের নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সাথে ছিলেন বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভোর হতেই শহীদ মিনার চত্বর রূপ নেয় জনসমুদ্রে। হাতে ব্যানার ফেস্টুন আর কণ্ঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটি গেয়ে নগ্ন পায়ে প্রভাত ফেরিতে সামিল হন সর্বস্তরের মানুষ। ১৭ বছরের শাসন আর অনিয়মের পাহাড় ডিঙিয়ে এক নতুন বাংলাদেশের চেতনায় উজ্জীবিত হওয়ার প্রত্যয় ফুটে ওঠে প্রত্যেকের কণ্ঠে। তাদের যে অবদান, সেই কারণে আমরা আজকে বাংলায় কথা বলতে পারছি। তো এই বাংলায় যে কথা বলতে পারছি যাদের জন্য, তাদের শ্রদ্ধা জানানো, তাদের স্মরণ করা আমাদের বাঙালি হিসেবে কর্তব্য। চাচুর সাথে এসেছি আমি আজকে। আর ভাষা শহীদদের প্রতি সবসময় একটা সম্মান তো কাজ করে, সেজন্য আসা। আসলে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এদেশের মানুষ শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে এবং তারা আগামী বাংলাদেশ কেমন হবে, কি প্রত্যাশা তাদের, সেটা নিয়ে তারা এখান থেকে আসলে অঙ্গীকার করে যাবে আর কি। চেতনায় নিজেকে রাঙানোর একটা অপূর্ব সুযোগ হিসাবে প্রতি বছর এই শহীদ মিনার আমরা ফুল দিতে আসছি। পৃথিবীতে এটা যে ভাষার জন্য প্রাণ দিয়েছে, সেই ভাষাটা আমরা ফিরে পেতে চাই। আমার পরবর্তী জেনারেশন, আমার দুই কন্যাকে নিয়ে এসেছি, তারা যেন তাদের মাতৃভাষাটার মর্যাদা রাখে। ২১শে ফেব্রুয়ারি শুধু উদযাপনের দিন না, এটা আসলে গভীরভাবে অনুভবেরও দিন বটে। ঠিক কাদের আত্মত্যাগে আমরা আসলে এই বাংলা ভাষায় কথা বলতে পারছি, কাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। নতুনরা আবার এই চেতনাকে সামনের দিকে অগ্রসর করে নিয়ে যাবে। বাঙালির যে চেতনা, বাংলাদেশের মানুষের যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেই ঐতিহ্যকে এরা ধারণ করবে, সেটা আমরা প্রত্যাশা করতে চাই। দুর্নীতি এবং ধর্মান্ধতা সম্পূর্ণভাবে ২১শে চেতনার সাথে সাংঘর্ষিক, এটি প্রতিহত করতে হবে। শুধুমাত্র শ্রদ্ধা নিবেদনই নয়, এবারের ২১শে ফেব্রুয়ারি যেন বয়ে এনেছে এক নতুন রাজনৈতিক ও সামাজিক বার্তা। ১৭ বছরের শাসনকাল আর নানা চড়াই উতরাই পেরিয়ে সাধারণ মানুষের কণ্ঠে আজ ঝরছে এক নতুন বাংলাদেশের প্রত্যাশা। ভোর থেকে ফুল হাতে নগ্ন পায়ে মানুষের দীর্ঘসারি প্রমাণ করে শহীদদের প্রতি জাতির আবেগ ও ভালোবাসা এক চুলও কমেনি। ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্র পর্যায়ে শ্রদ্ধা নিবেদন শেষ হলেও মানুষের ঢল থাকবে সারাদিন ব্যাপী। শহীদ মিনারে পুষ্পশোভিত বেদি যেন আজ কেবল একটি স্মৃতিস্তম্ভ নয়, বরং এটি হয়ে উঠেছে নতুন প্রজন্মের শপথ নেওয়ার মিলনস্থল। শাহাদাত হোসেন ইমরান, চ্যানেল এস, ঢাকা।